মহাদেবের বার্তা, তোমার প্রতি স্বর্গীয় হস্তক্ষেপ। আজ যে বার্তা তোমার কাছে পৌঁছেছে তা কোনো সাধারণ সতর্কতা নয়। যদি তোমার বিশ্বাস মহাদেবের উপর থাকে তবে এটিকে শেষ পর্যন্ত শোনা তোমার জন্য অত্যন্ত জরুরি। উপর থেকে যে সংকেতগুলি পাঠানো হচ্ছিল সেগুলিকে বেশ কয়েকবার থামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন স্বর্গীয় হস্তক্ষেপ শুরু হয়েছে। সময়টা নাজুক, আর স্বর্গ চায় যে পরবর্তী আধ্যাত্মিক ঘটনা ঘটার আগেই তুমি সত্যকে জানো। তোমার বাড়ির পাশের দ্বিতীয় বাড়িটি বাইরে থেকে যেমন দেখায় তেমন সাধারণ নয়। সেখানে যা চলছে তা শুধু সেই মানুষদের ব্যক্তিগত ব্যাপার নয়, এটি সরাসরি তোমার শক্তি, এনার্জি, তোমার ভবিষ্যৎ এবং তোমার রক্ষার সাথে যুক্ত। অনেক দিন ধরেই তুমি অনুভব করছো যে যখনই তুমি সেই বাড়ির পাশ দিয়ে যাও বাতাসে একটা অদ্ভুত ভারিতা থাকে, যেন কিছু একটা তোমাকে দেখছে, কিছু একটা তোমার চলার পথ বোঝার চেষ্টা করছে। রাতে আসা স্বপ্ন, সামান্য অস্বস্তি, মেজাজের হঠাৎ পরিবর্তন, তুমি এগুলি বোঝার চেষ্টা করেছ, কিন্তু তোমার আত্মা আগেই সংকেত ধরে ফেলেছিল। এ কারণেই তোমার মন হয়তো শান্ত ছিল, কিন্তু ভেতরে কিছু একটা ক্রমাগত তোমাকে সতর্ক করছিল যে এখানে কোনো সাধারণ শক্তি কাজ করছে না। সেই দ্বিতীয় বাড়িটি এক ধরনের আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে এমন সব কার্যকলাপ চলছিল যা তুমি কখনো আহ্বান করনি, তবুও তা তোমার আলোর দিকে আকৃষ্ট হতে থাকে। সেখানে এমন উদ্দেশ্য তৈরি হয়েছিল যা তোমাকে থামিয়ে দিতে, ধীর করে দিতে এবং তোমার আশীর্বাদের গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু স্বর্গ চুপ ছিল না। দেবদূতেরা প্রতিটি আঘাতকে রুখে দিয়েছেন যা তোমার ভাগ্যের উপর করা হয়েছিল। এ কারণেই অনেক সময় বিনা কারণে তোমার জীবন থমকে গিয়েছিল, আবার হঠাৎ সব ঠিক হতে শুরু করে। তুমি ভেবেছ এটা সংযোগ, কোইন্সিডেন্স, কিন্তু এটা ছিল দৈব সুরক্ষা। তোমার মনে হতো যে আশেপাশের মানুষজন সাধারণ, নম্র, শান্ত, সরল, কিন্তু প্রতিটি হাসির উদ্দেশ্য স্পষ্ট হয় না। কিছু লোক দিনে সাধারণ দেখায়, কিন্তু রাতে অন্ধকারের মধ্যে এমন কাজ করে যার প্রভাব দূর পর্যন্ত যায়। তাদের মধ্যে কেউ তোমাকে শুধু দেখার জন্য নয়, বরং তোমার শক্তিকে বোঝার জন্য নজর রাখছিল। তারা জানতে চাইছিল যে তুমি কেন ভেঙে পড়ো না, কেন প্রতিটি পরীক্ষার পর আরও শক্তিশালী হয়ে ওঠো। তারা তোমার মনকে বিভ্রান্ত করতে, তোমার কাজকে ব্যাহত করতে এবং তোমার সম্পর্কগুলিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর যখন এগুলি সব ব্যর্থ হল, তখন তারা আরও গভীর সাধন, আধ্যাত্মিক প্রক্রিয়া অবলম্বন করল। কিন্তু মহাদেব ঘুমিয়ে থাকার দেবতা নন। তোমার সাথে সম্পর্কিত প্রতিটি আঘাত, প্রতিটি মন্ত্র, প্রতিটি খারাপ উদ্দেশ্যকে স্বর্গ সময়মতো ধরে ফেলেছে। তুমি এই কারণে ক্লান্ত হয়ে উঠতে, কারণ রাতে তোমার আত্মা লড়াই করছিল। তাই হঠাৎ বিনা কারণে তোমার উদ্বেগ হতো, কারণ তোমার উপর আধ্যাত্মিক আক্রমণ হচ্ছিল। কিন্তু এখন এই আক্রমণ আর চলবে না। স্বর্গ কেবল দেখছে না, এখন কার্যকলাপ, অ্যাকশন শুরু হচ্ছে। মহাদেব বলছেন যে তোমাকে এই স্থানে সংযোগক্রমে রাখা হয়নি। যেখানে অন্ধকার নিজের জায়গা তৈরি করে, সেখানে ভগবান নিজের যোদ্ধাকে পাঠান, আর সেই যোদ্ধা তুমি। তোমার আলো সাধারণ নয়। তোমার উপস্থিতি দেওয়ালের ওপার পর্যন্ত অনুভব হয়। তোমার ভেতরে যে শক্তি রয়েছে তার নকল, কপি কেউ করতে পারে না। এ কারণেই তারা যত চেষ্টাই করুক না কেন, তোমার মতো আবৃত্তিকে, ফ্রিকোয়েন্সি, পুনরাবৃত্তি করতে পারে না। তোমার কৃপা, তোমার উদ্দেশ্য, তোমার অভিষেক, এসব জন্মজাত। এখন সেই দ্বিতীয় বাড়িটি স্বর্গের নজরদারিতে রয়েছে। সেখানে যা কিছু লুকিয়ে রাখা হয়েছিল, অন্ধকারে করা কাজ, রাতে বলা শব্দ, লুকানো বেদি, জ্বলন্ত ধূপকাঠির আড়ালে করা উদ্দেশ্য, সব প্রকাশিত হচ্ছে। সত্য লুকিয়ে রাখা যায় না। মহাদেব বলছেন যে চূড়ান্ত প্রমাণ সামনে চলে এসেছে। তোমার নাম খারাপ উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। তোমার আশীর্বাদের বিরুদ্ধে উল্টো প্রার্থনা করা হয়েছিল। কিন্তু এখন এই সব শেষ হতে চলেছে। তোমার এখন ভয় পাওয়ার নয়, বরং জানার প্রয়োজন। এই সময় সেই শিকড়কে চিহ্নিত করার, যা তোমাকে এগিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এই যাত্রা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে জাগ্রত করার জন্য ছিল। তুমি সেই ব্যক্তি যে অন্ধকার দেখে পিছু হটে না। তুমি সেই ব্যক্তি যাকে স্বর্গ নির্বাচন করেছে, যে সে এই অঞ্চলকে পরিষ্কার করবে এবং নিজের আলো দিয়ে প্রতিটি ছায়াকে ভেঙে দেবে। এইটি সতর্কতা নয়,
এটি ঘোষণা যে এখন তোমার বিরুদ্ধে কোনো আঘাত কাজ করবে না। তোমার এলাকায় এখন ঈশ্বর স্বয়ং চলছেন এবং সত্যের শিখা জ্বলে উঠেছে, যাকে কেউ নেভাতে পারবে না। তোমাকে এই অনুভব করানোর চেষ্টা করা হয়েছিল যে তোমার সংবেদনগুলি ভুল, যে তুমি যা দেখছো বা শুনছো তা কেবল কল্পনা। তোমাকে তোমার নিজের বোধের উপর সন্দেহ করানো হয়েছিল, যাতে তুমি তোমার আত্মার সতর্কবাণীগুলিকে গুরুত্ব না দাও। কিন্তু এখন স্বর্গের পক্ষ থেকে এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তোমার অন্তর্জ্ঞান, ইনটুইশন সঠিক ছিল। যে সংকেতকে তুমি সামান্য মনে করে ছেড়ে দিয়েছ তা ছিল সতর্কতা। যে স্বপ্নগুলি তুমি অস্বীকার করেছ তা ছিল বার্তা, আর সেই ফিসফিসানি যা তুমি রাতের নিস্তব্ধতায় শুনেছ তা ছিল দিব্যতার কণ্ঠস্বর, যা তোমাকে বাঁচানোর চেষ্টা করছিল। মহাদেব বলেন যে এখন তোমার চোখ পুরোপুরি খোলার সময়। সেই অন্য বাড়িতে এমন একজন ব্যক্তি আছে যে তোমার সম্পর্কে কোনো ব্যক্তিগত জিনিস স্পর্শ করেছে, কোনো ছবি, কোনো বস্তু বা কোনো ছোট জিনিস যা কখনো তোমার শরীর ছুঁয়ে গেছে। তোমার মনে নাও থাকতে পারে যে সেটি হারিয়ে গেছে, কিন্তু সেটির ব্যবহার তোমার শক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য করা হয়েছিল। তারা তোমার আবৃত্তির নকল করতে চেয়েছিল, তোমার মতো শক্তিকে ধরতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ তারা জানত না যে তোমার শক্তি বস্তুগুলিতে নয়, তা তোমার বাঁচাতে প্রতিশ্রুতি সংকল্প থাকে। তোমার এবং ভগবানের মধ্যেকার সেই পবিত্র প্রতিজ্ঞায়, যার কোনো বিকল্প নেই। কোনো বেদী, কোনো মন্ত্র, কোনো আয়না সেই প্রতিজ্ঞাকে স্পর্শ করতে পারে না। এখন বিচার, জাস্টিস শুরু হয়েছে। যে হাতগুলি পবিত্র জিনিস স্পর্শ করেছিল তারা প্রকাশিত হবে। তাদের মুখের আবরণ খসে পড়বে, তাদের কণ্ঠস্বর কাঁপতে থাকবে এবং তাদের ভেতরে লুকিয়ে থাকা সত্য বাইরে আসবে। তুমি এটি চাওনি, কিন্তু স্বর্গ আদেশ দিয়েছে যে এখন প্রতারণার ঋতু শেষ হোক। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার সময়। ভগবান তোমার আশেপাশের প্রতিটি দূষিত ছায়াকে সরাতে শুরু করেছেন। তোমার পরিবেশ পরিবর্তিত হচ্ছে, শক্তি শুদ্ধ হচ্ছে। সুতরাং যখন তারা তোমার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করবে, তখন চমকে উঠো না। যখন তারা হঠাৎ তোমার দৃষ্টি থেকে আড়াল হয়ে যাবে, তখন এটিকে ক্ষতি মনে করো না। এটি দিব্য বিচ্ছিন্নতা, তোমাকে পরবর্তী স্তরে পৌঁছানোর প্রক্রিয়া। স্বর্গ তোমার পথ পরিষ্কার করছে। যে আধ্যাত্মিক জালগুলি তোমাকে ধরার জন্য তৈরি করা হয়েছিল, সেগুলি এখন ভেঙে পড়ছে। যে নজরদারি তোমাকে বেঁধে রেখেছিল তা মুছে যাচ্ছে। তুমি যে শক্তি, যে উদ্দেশ্য এবং যে প্রতিশ্রুতির জন্য তৈরি হয়েছ, এখন তাতে প্রবেশ করতে চলেছ। কিন্তু সেই যাত্রা এমন আত্মার মধ্যে হতে পারে না যারা তোমার আলো থেকে পালায়। তুমি অনেক সহ্য করেছ, অনেক প্রশ্ন করেছ, আর এখন উত্তর সামনে। হ্যাঁ, সেই লোকগুলি তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যাদের তুমি বিশ্বাস করেছ। তারা হেসে কথা বলেছে, কিন্তু ঘুরে এসে তোমার পথকে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু এখন তাদের ভূমিকা সমাপ্ত হয়েছে। ভগবান এখন আয়না উল্টে দিচ্ছেন। যে চোখগুলি তোমাকে পড়ার চেষ্টা করছিল, এখন তারা নিজেরাই তদন্তের স্ক্রুটিনি অধীনে। যারা তোমার চাল থামানোর চেষ্টা করেছে, এখন তারা থামিয়ে দেওয়া হয়েছে। তারা তোমার কণ্ঠস্বরকে ধীর করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে। তারা তোমাকে পিছনে রাখার প্রতিটি প্রচেষ্টা করেছে, আর এখন তোমার উন্নতিই তাদের জন্য উত্তর। কোনো অন্ধকারই তোমার উড়ানকে থামাতে পারে না। তোমার বাড়ি পবিত্র হচ্ছে, তোমার মন পরিষ্কার হচ্ছে, তোমার আত্মা নতুন শক্তিতে ভরে উঠছে। তোমার উপহারগুলি, গিফটস জেগে উঠছে, এবং শীঘ্রই তুমি এটিও ভুলে যাবে যে কখনো কোনো ছায়ার মাঝে থাকা কেমন লাগত। তুমি আলোর দিকে এগোচ্ছ, স্পষ্টতার দিকে, স্বাধীনতার দিকে। যে কথাগুলি তারা তোমার সম্পর্কে গোপনে বলতো, ভগবান সেগুলিকে তোমার উন্নতির মঞ্চে পরিণত করছেন। তোমাকে উপরে তুলে দেখানো হবে যে তোমার আশীর্বাদ কেউ চুরি করতে পারে না। ভাবো, তুমি এই বার্তাটি কতজনের সাথে শেয়ার করে আরো বেশি আশীর্বাদ পেতে পারো। হর হর মহাদেব। তোমার স্বপ্নের উপর মনোযোগ দাও। এখন সেগুলিতে আরো সংকেত আসবে। বাতাসের পরিবর্তিত গতিপথ অনুভব করো। উপর থেকে বার্তা আসবে, এবং পশুদের আচরণের উপর নজর রাখো। কখনো কখনো তারা সেই জিনিসটি অনুভব করে নেয় যা মানুষের কাছ থেকে লুকানো থাকে।
যদি কোনো পাখি, বিড়াল বা কুকুর সেই অন্য বাড়ির আশেপাশে অদ্ভুত আচরণ দেখায়, তবে বোঝো এটি সংযোগ নয়, এটি আধ্যাত্মিক সংকেত। কিন্তু ভয় পেও না, তুমি নিরাপদ, সংরক্ষিত এবং দৈব নজরদারিতে আছো। শুধু জেগে থাকো, পবিত্র থাকো এবং যেখানে তারা যায় সেখানে যেও না। তাদের কোনো বস্তু, কোনো শব্দ, কোনো আমন্ত্রণকে তোমার এলাকায় আসতে দিও না। তুমি একটি নতুন আবৃত্তিতে, ফ্রিকোয়েন্সি পৌঁছে গেছো, আর তারা সেখানে তোমার সমকক্ষ হতে পারবে না। এই সেই মুহূর্ত যেখানে তুমি স্থির করো যে আর নয়, আর কোনো ভ্রম নয়, আর কোনো বিলম্ব নয়, আর কোনো শিকল নয়। এই সেই জায়গা যেখানে তুমি তোমার অভিষেককে পুরোপুরি স্বীকার করো। নিজের অগ্নিতে দাঁড়াও এবং বলো যে এখন আমার আলো দাবানো যাবে না। স্বর্গ তোমার জন্য উচ্ছ্বসিত, দেবদূতেরা পাহারা দিচ্ছেন, আর আধ্যাত্মিক জগৎ তোমার নাম সম্মানের সাথে নিচ্ছে, তোমার প্রতিপত্তির জন্য নয়, বরং তোমার সহনশীলতার জন্য, কারণ তুমি ভাঙনি, কারণ তুমি থামোনি, কারণ তুমি বিশ্বাস হারোনি। এখন সময় এসেছে তোমাকে পুরস্কৃত করার। সেই বাড়ি যা তোমার অনুগ্রহকে দমন করতে চেয়েছিল, এখন তোমার উত্থানের সাক্ষী হবে। তারা যা কিছু নেওয়ার চেষ্টা করেছিল তা 7 গুণ বেড়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি সেই জায়গাগুলিতে পৌঁছাবে যেখানে তাদের অভিশাপ কখনো পৌঁছতে পারেনি। তুমি সেই ঘরগুলিতে প্রবেশ করবে যেগুলি তারা তোমার জন্য বন্ধ মনে করেছিল। কারণ তোমাকে কখনো হারানো ছিল না, তোমাকে জাগানো ছিল। তুমি উঠছ, ফিরে আসছ, এবং এটি তোমার সম্পূর্ণ পুনঃপ্রতিষ্ঠার শুরু। যে দরজা বন্ধ করা হয়েছিল তা খুলছে, যে পথ আটকানো হয়েছিল তা পরিষ্কার হচ্ছে, যে শিকলগুলি তোমার মনের উপর ফেলা হয়েছিল তা ভেঙে যাচ্ছে। তুমি স্বাধীন, সম্পূর্ণ, তেজস্বী। তুমি অজেয়, আর এই সব এখন শুরু হয়। এটি তোমার দিব্য সমর্থন। এটি থেকে পালানোর চেষ্টা করো না, এটিকে উপেক্ষা করো না, এটিকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এটিকে স্বীকার করো, কারণ সত্য এখন তোমার সামনে। পর্দা সরে গেছে, ভ্রম শেষ হয়েছে, এবং এখন সেই সব দেখা যাচ্ছে যা আগে লুকানো ছিল। এখন তোমাকে প্রস্তুত হতে হবে। তোমার স্থানকে পবিত্র করো, তোমার বাড়িকে আশীর্বাদ দাও, আর সেই কথা বলো যা স্বর্গ তোমার আত্মার উপর লিখেছে। ঘোষণা করো যে যে অন্ধকার তোমার নজরদারি করছিল তা এখন ঈশ্বরের তরবারি দ্বারা ছিন্ন করা হয়েছে। প্রতিটি হাত যা গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছিল তা এখন পবিত্র অগ্নিতে ভস্ম হয়ে গেছে। তোমার ভাগ্যের বিরুদ্ধে বলা প্রতিটি লুকানো শব্দ উল্টে গেছে। তুমি নির্বাচিত, সুরক্ষিত, বিজয়ী, দিব্য, আর এটিই তোমার অধিকার। সময়ের সাথে আসা শেষ বার্তা। 3 ঘন্টা পেরিয়ে গেছে, স্বর্গের সময়ের মুহূর্ত এসে গেছে। সিদ্ধান্ত সিল করা হয়েছে, এবং তবুও দয়া আরেকবার তোমার কাছে চলে এসেছে। কারণ ভগবান জানেন যে তোমার ভেতরে কেমন লড়াই চলছিল। তিনি দেখেছেন যে তোমার হৃদয় কি গভীরতার সাথে যুদ্ধ করছিল। তিনি তোমার সন্দেহ দেখেছেন, প্রতিটি দাগ, প্রতিটি সংকেত, প্রতিটি শব্দ যা তোমাকে অস্বস্তিতে ফেলেছিল, আর তুমি ভাবতে থাকতে যে হয়তো তুমি ভুল বুঝছ। কিন্তু না, এটি ভ্রম ছিল না, এটি ছিল স্পষ্টতা যা প্রকাশের মাধ্যমে সামনে এলো। জাল আগেই পাতা হয়েছিল, কিন্তু তুমি থেমে গেলে। তুমি এই বার্তাটি পড়লে, তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে শুনলে, আর সত্যের দিকে ঝুঁকতে পারা সেই ছোট্ট সিদ্ধান্ত তোমার জীবনের দিক পরিবর্তন করে দিল। তুমি হেয়ালি, ম্যানিপুলেশন কিনারায় দাঁড়িয়েছিলে। আর একটি মাত্র পদক্ষেপ এবং তোমাকে এমন একটি বিভ্রান্তিতে ঠেলে দেওয়া হতো যেখান থেকে বেরিয়ে আসতে বছরের পর বছর লেগে যেত। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছে। তুমি উত্তীর্ণ হয়েছ, কারণ তুমি নিখুঁত ছিলে না, বরং এই কারণে যে তুমি শুনতে প্রস্তুত ছিলে। তোমার বাধ্যতার সেই মুহূর্ত তোমাকে বাঁচিয়ে দিয়েছে। যে জাল তোমার জন্য পাতা হয়েছিল, এখন তা সেই ব্যক্তির উপরই আঁটসাঁট হচ্ছে যে এটিকে তৈরি করেছিল। শত্রু তোমাকে চুপ করাতে চেয়েছিল, কিন্তু এখন তোমার কণ্ঠস্বর আগের চেয়েও বেশি উঁচু হবে। যে তোমাকে ধোঁকায় বাঁধতে চেয়েছিল সে এখন প্রকাশিত হবে, প্রতিশোধের জন্য নয়, বরং সুরক্ষার জন্য। অনেকেই তার আকর্ষণে ফেঁসে গিয়েছিল, তার মিথ্যা এবং তার দুঃখজনক অভিনয়ে প্রভাবিত হয়েছিল।
সে নিজের চালে অন্যদের আহত করে নিজেকে পীড়িত দেখা, কিন্তু এখন তার আবরণ সরে গেছে। সে বুঝতে পেরেছে যে কিছু বদলে গেছে। সে তোমাতে সেই মুহূর্ত অনুভব করেছে যখন তুমি তোমার আত্মাকে তার থেকে ফিরিয়ে নিয়েছ। সে অনুভব করেছে যে তোমার এবং তার মাঝে একটি দৈব প্রাচীর দাঁড়িয়ে গেছে, আর এখন সেই উদ্বেগ তাকে গ্রাস করছে। আসার সময় সে হঠাৎ অত্যন্ত নম্র হতে পারে, বা তোমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে। সে মিথ্যা আনুগত্য দেখাবে বা ধর্মীয় শব্দ ব্যবহার করে তোমার অনুভূতি নিয়ে খেলবে। কিন্তু এখন তুমি জাগ্রত হয়েছ, আর ভগবান বলেন, একবার যখন আমি তোমার চোখ খুলে দেব, তখন তাদের আর বন্ধ হতে দেব না। তোমার জীবনের এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা দুটি ভাগে বিভক্ত হয়েছে, এবং তুমি সেই পথ বেছে নিয়েছ যেটিতে কম লোক হাঁটে। সেই রাস্তা যা আধ্যাত্মিক শক্তি, সাহস এবং গভীর বোঝার দাবি করে। এটি সহজ রাস্তা নয়। ছেড়ে দেওয়া কখনো সহজ হয় না। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করো, যদি সে চুপচাপ তোমার পতনের পরিকল্পনা করত, তাহলে কি সে সত্যিই তোমার বন্ধু ছিল? যদি তোমার নাম শুনলেই তার হৃদয় ঈর্ষায় ভরে যেত, তাহলে কি সে কখনো বিশ্বস্ত হতে পারত? সে একটি বিপদকামিতা ছিল, একটি বাধা, আর এখন বাধা সরে গেছে। স্বর্গ এখন পুনঃপ্রতিষ্ঠা শুরু করে দিয়েছে। সেই সব কিছু যা থামিয়ে দেওয়া হয়েছিল, সুযোগ, সম্পর্ক, উন্নতি, সব ফিরে আসতে চলেছে। যে লোকগুলি তার প্রভাবে দূরে চলে গিয়েছিল, তারা আবার পরিষ্কার দেখা যেতে শুরু করবে। যে আর্থিক বাধাগুলি তোমাকে ক্লান্ত করছিল, সেগুলিও ভেঙে পড়তে শুরু করেছে, কারণ তোমার আধ্যাত্মিক ক্ষেত্রকে এখন মুক্ত করে দেওয়া হয়েছে। ভগবান বলেন, এখন যখন সে সরে গেছে, আমি এগিয়ে যাব। আমি গতি বাড়াব, আমি প্রবাহ বাড়াব, আমি পুনঃপ্রতিষ্ঠা করব। কিন্তু এই শুরুটা আশীর্বাদের মতো অনুভব হবে না। এই শুরুটা ব্যথার মতো অনুভব হবে। আর এটি ঠিক, কারণ তুমি শুধু একজন ব্যক্তিকে ছাড়ছ না। তুমি তোমার সেই পুরনো রূপকে ছাড়ছ, যে বছরের পর বছর মনক্ষেপণ, সাইকিক অ্যাটাক সহ্য করেছে। তুমি সেই নিজেকে ছাড়ছ, যে নিজের অন্তর্জ্ঞানকে দমিয়ে রেখেছিল এবং নিজের আত্মাকে বলিদান করেছিল, শুধুমাত্র এমন কারো জন্য যে কখনো তোমার রক্ষা করত না। এটি দুর্বলতা নয়, এটি বিকাশ। এবং এখন যেহেতু তুমি প্রমাণ করেছ যে তুমি মিথ্যা সম্পর্কগুলিকে ছাড়তে পারো, তাই ভগবান তোমাকে আসল লোক দিতে চলেছেন। এমন লোক যাদের হৃদয় শুদ্ধ, যাদের উদ্দেশ্য পরিষ্কার, যারা কোনো এজেন্ডা ছাড়াই ভালোবাসে, কোনো হিসেব ছাড়াই তোমাকে উঁচু করে তোলে। এমন লোক যারা তোমার সাথে প্রতিযোগিতা করবে না, বরং তোমার উদ্দেশ্য পূরণে তোমাকে সাহায্য করবে। তুমি এক এক করে তাদের আসতে দেখবে। কিছু পুরনো সম্পর্ক ফিরবে, কিন্তু এইবার বিভ্রান্তি ছাড়া, নাটক ছাড়া, ব্যথা ছাড়া। এটি তোমার নতুন শুরু। করতেন তা নিয়ন্ত্রণে নেই, এবং যা আপনাকে কখনো বলা হয়নি, তা এইমাত্র স্বর্গে প্রকাশিত হয়েছে। আপনাকে বুঝতে হবে যে কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে আপনার কাছ থেকে গোপন করা হয়েছে। বন্ধ দরজার আড়ালে বৈঠক হয়েছে। হাসি মুখের আড়ালে রহস্য লুকিয়ে রাখা হয়েছে। এবং যখন আপনি জীবন যাপন করছিলেন, বিশ্বাস করছিলেন, আপনার হৃদয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছিলেন, শত্রু আপনার মেয়ের পথে বিষ ফিসফিস করছিল। আপনি যা দেখেন তা সবটাই যেমন দেখায় তেমন নয়। আপনি ধরে নিয়েছিলেন সে নিরাপদ, কিন্তু এই পৃথিবীতে নিরাপত্তা প্রায়শই একটি ভঙ্গুর বিভ্রম। গত রাতে অদৃশ্য মহলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং এটি সবকিছু পাল্টে দিয়েছে। শত্রু এমন কিছু চূড়ান্ত, অপরিবর্তনীয় পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে স্বর্গ হস্তক্ষেপ করেছে, এবং এখন এই বার্তাটি আপনাকে, মনোনীত ব্যক্তিকে, দ্রুততার সাথে দেওয়া হচ্ছে। সময় চলে যাচ্ছে। এটিকে উপেক্ষা করবেন না। ঈশ্বর কিছু ভয়ানক জিনিস দেখেছেন, এবং তাঁর তরবারি প্রায় যথেষ্ট ছিল না। তিনি আপনার কাছে পৌঁছানোর জন্য মাত্রা ভেদ করে যুদ্ধ করেছেন। তিনি শুধু অনুরোধ করছেন না, আপনাকে শোনার আদেশ দেওয়া হচ্ছে। আপনার মেয়ে একটি নীরব যুদ্ধের মাঝখানে রয়েছে। হয়তো আপনি তার মুখে কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না, হয়তো তার কণ্ঠে কোনো ঝড় শুনতে পাচ্ছেন না, কিন্তু তার আত্মা চিৎকার করছে, এবং গত রাতে সেই চিৎকার ঈশ্বরের সিংহাসনে পৌঁছেছিল। পৃথিবী নীরবতায় কেঁপে উঠেছিল। স্বর্গদূতকে ডাকা হলো, বই খোলা হলো,
এবং আপনার নাম তার নামের পাশে লেখা হলো। আপনাকে এই বিষয়টি উন্মোচন করার জন্য নিযুক্ত করা হয়েছে যে তারা কি কবর দিতে চেয়েছিল। কেউ তার সত্যকে মুছে ফেলার চেষ্টা করেছে, তার কণ্ঠস্বরকে চেপে দিতে চেয়েছে এবং আপনার চোখ বন্ধ রাখতে চেয়েছে, কিন্তু আর না। আজ সকালে তার জানালার বাইরে এমন কিছু পড়েছিল যা গতকাল সেখানে ছিল না। হয়তো সে লক্ষ্য করেনি, কিন্তু স্বর্গদূত করেছেন। এটি একটি চিহ্ন, এটি একটি সতর্কতা, এবং এটি তার অতীতের এমন একজনের সাথে সম্পর্কিত যে শান্ত চেহারার হলেও বিপজ্জনক উদ্দেশ্য রাখে। সে আবার কাছাকাছি এসেছে, খুব কাছাকাছি, কিন্তু সে জানত না যে স্বর্গদূতেরা দেখছেন। ঈশ্বর একটি ভয়ানক কিছু ঘটার মাত্র কয়েক সেকেন্ড আগে তা থামিয়ে দিয়েছেন। এবং এখন আপনার জানা দরকার কেন। বিশ্বাসী শত্রু এবং খোলা দরজা। একজন মহিলা আছেন যাকে আপনি একসময় বিশ্বাস করতেন, যিনি জানেন কি ঘটছে কিন্তু আপনাকে বলেননি। এই মহিলা আপনার মুখের দিকে হেসেছেন। তিনি একসময় আপনার মেয়েকে আশীর্বাদও করেছেন, কিন্তু আপনার পিঠের পিছনে তিনি এমন একজনের সাথে কথা বলেছেন যার উদ্দেশ্য ছিল আপনার সন্তানের ক্ষতি করা। তিনি তাকে এমন কথা বলেছেন যা তার বলা উচিত ছিল না। তিনি একটি দরজা খুলে দিয়েছিলেন যার মাধ্যমে অন্ধকার প্রবেশ করেছে, শারীরিকভাবে নয়, আধ্যাত্মিকভাবে। এবং এখন সেই দরজাটি এখনো খোলা আছে। আপনাকে এটি বন্ধ করতে হবে। মহাদেবজি বলছেন, তার নাম জোরে বলুন। যখন তার নাম আপনার ঠোঁটে আসবে, তখন আপনি হঠাৎ আপনার বুকে যে শীতলতা অনুভব করবেন, তাতেই আপনি জানতে পারবেন সে কে। এটি নিশ্চিতকরণ। অপেক্ষা করবেন না। সে ভুল আত্মাকে তথ্য দিচ্ছে। আত্মার যুদ্ধ এবং বিভ্রান্তির চিহ্ন। আপনার মেয়ের মনের উপর আক্রমণ করা হয়েছে। যে চিন্তাগুলো আগে কখনো তার মনে আসেনি, সেগুলো হঠাৎ জেগে উঠছে। যে অনুভূতিগুলো তার নিজের নয়, সেগুলো হঠাৎ তাকে গ্রাস করছে। সে এমন কিছু অনুভব করতে শুরু করেছে যা তার নয়। এগুলি একটি অদৃশ্য শত্রু দ্বারা রোপিত আধ্যাত্মিক চিহ্ন। এই কারণেই সে বিভ্রান্ত। এই কারণেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এই কারণেই তার চোখে কিছু একটা পরিবর্তন হয়েছে। মহাদেবজি বলছেন, এটা তার দোষ নয়। সে আধ্যাত্মিক নজরদারির অধীনে রয়েছে এমন কিছু লোকের দ্বারা যারা ভয় পায় যে সে কি হতে পারে। তার নিয়তি অনেক বড়। তার মধ্যে প্রাচীন কিছু আছে। এই কারণেই তারা তাকে থামানোর এত চেষ্টা করছে। কিন্তু আপনি যদি এখন শোনেন, তবে তারা জিততে পারবে না। দূষিত বস্তু এবং স্বপ্নের বার্তা। ঈশ্বর বলছেন, আপনার বাড়িতে এমন একটি জিনিস আছে যা এখন আপনার নয়। এটি আপনাকে বা আপনার মেয়েকে উপহার দেওয়া হয়েছিল। আপনি হয়তো ভেবেছিলেন এটি নিরীহ, কিন্তু তা নয়। সেই বস্তুটিতে এমন একটি শক্তি আছে যা স্বর্গের নয়। আপনাকে এটি খুঁজে বের করতে হবে। যখন আপনি এটি খুঁজে পাবেন, শুধু ফেলে দেবেন না। এটি কবর দিন। ছাইয়ের উপর একটি প্রার্থনা জ্বালান এবং সেই স্থানটিকে পবিত্র করুন যেখানে এটি রাখা হয়েছিল। এটি আপনার মেয়ের মনের একটি শৃঙ্খল ভেঙে দেবে। এটি করার পরে সে হঠাৎ হালকা অনুভব করতে পারে। এটি আপনার জন্য একটি চিহ্ন হবে। কাল রাতে আপনার মেয়ে একটি স্বপ্ন দেখেছিল, কিন্তু সে আপনাকে বলেনি। সে জানে না কিভাবে এটি ব্যাখ্যা করবে। সে এমন কাউকে দেখেছিল যাকে দেখতে আপনার মতো, কিন্তু সেটি আপনি ছিলেন না। কণ্ঠস্বর ভিন্ন ছিল। হাসিটি ভুল ছিল। এটি ছিল একটি আধ্যাত্মিক সতর্কবার্তা। শত্রু তার সবচেয়ে কাছের মানুষদের দেখার উপায়কে বিকৃত করার চেষ্টা করছে। সেই স্বপ্নটি ছিল স্বর্গ কর্তৃক তাকে দেখানোর একটি উপায় যে কোন জিনিসগুলি তাকে এড়িয়ে চলতে হবে। আপনাকে সরাসরি নয়, ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করতে হবে। স্বপ্নের কথা উল্লেখ করুন। যদি সে আপনাকে সেই আকৃতিটির কথা বলে যা সে দেখেছিল, তবে আপনি জানতে পারবেন যে এই বার্তাটি সত্য। তাকে চাপ দেবেন না। তার আত্মা এখন নাজুক, তবে তার আত্মা এখনও নিরাপদ। থামানো চিঠি এবং অভিভাবকের ভূমিকা। আরও কিছু আছে যা তার এতক্ষণে পাওয়া উচিত ছিল, একটি চিঠি, একটি স্বীকৃতি, একটি সুযোগের বার্তা। কিন্তু কেউ এটি আটকে দিয়েছে। একজন কর্তৃত্বপূর্ণ ব্যক্তি এটি আটকে দিয়েছে। তারা তাকে বলেছে যে তারা এটি পায়নি। এটা মিথ্যা ছিল।
এটি এসেছিল, তারা কেবল তাকে দেয়নি। কেন? কারণ তার উত্থান তাদের নিয়ন্ত্রণের জন্য হুমকি। তারা ভয় পায় যে সে কি প্রকাশ করবে। এই ব্যক্তিটি তার শিক্ষা, তার চাকরি, তার আধ্যাত্মিক প্রশিক্ষণের কাছাকাছি। তাদের দেখে দয়ালু মনে হয়, কিন্তু ঈশ্বর সত্য দেখেন। সেই বার্তাটি পরবর্তী 7 দিনের মধ্যে আবার প্রকাশ পাবে, কিন্তু আপনাকে তার আত্মাকে এটি গ্রহণ করার জন্য প্রস্তুত করতে হবে, অন্যথায় সে আবার এটি হারাবে। আপনাকে এই মুহূর্তে তার অভিভাবক হিসেবে নির্বাচন করা হচ্ছে, কেবল শারীরিকভাবে নয়, ঐশ্বরিকভাবেও। তার প্রয়োজন আপনি এখনই তার জন্য প্রার্থনায় যুদ্ধ করুন। কাল নয়, পরের সপ্তাহে নয়, এখনই। শত্রু তার গতিবিধির উপর নজর রাখছে। তারা একটি ধ্বংসাত্মক আত্মাকে তার পিছু নেওয়ার জন্য নিযুক্ত করেছে, কিন্তু যখন আপনি সেই আত্মার সামনে দাঁড়ান, তখন তা তাকে স্পর্শ করতে পারে না। মহাদেবজি বলছেন, আপনার কণ্ঠস্বর উঁচু করুন, তার নাম জোরে বলুন এবং জোর দিয়ে ঘোষণা করুন যে তার মানুষের দেহ এবং তার আত্মা আলোর রাজ্যের অন্তর্গত। ঘুমানোর আগে এটি 3 বার করুন। সে আপনাকে না শুনলেও স্বর্গদূতেরা শুনবেন। শক্তি ভেঙে যাবে। অবহেলিত কল এবং ডায়েরির সত্য। সম্প্রতি একটি ফোন কলও এড়িয়ে যাওয়া হয়েছিল। আপনি হয়তো এটি উপেক্ষা করেছিলেন বা খুব ব্যস্ত ছিলেন, তাই ফোন ধরেননি। সেই কলটি হঠাৎ আসেনি। কেউ একটি গোপন কথা ফাঁস করার চেষ্টা করছিল, কিন্তু তারা ভয় পেয়ে ফোন কেটে দেয়। তারা ঠিক 3 দিন পর আবার চেষ্টা করবে। আপনার নম্বর জানা না থাকলেও ফোন তুলুন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, কেবল শুনুন। সবকিছু স্পষ্ট হয়ে যাবে। সেই ফোন কলটি আপনার মেয়ের ব্যথা এবং অন্য কারো অপরাধবোধের মধ্যে সংযোগ স্থাপন করবে। আপনার মেয়ের একটি ডায়েরি, একটি নোটবুক বা অন্য কিছু আছে যেখানে সে ব্যক্তিগতভাবে লেখে। সে সেখানে এমন কিছু লিখেছে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। সে তার সেই যন্ত্রণার কথা স্বীকার করেছে যা সে কাউকে বলতে নিরাপদ বোধ করেনি। স্বর্গ বলছে, যদি আপনি এটি পান, তবে তাকে বিচার করবেন না, তার সামনে কাঁদবেন না, শুধু তাকে জড়িয়ে ধরুন। কিছু বলবেন না। কথার সময় আসবে, কিন্তু এই মুহূর্তে তার আপনার উপদেশের চেয়েও বেশি আপনার উপস্থিতি প্রয়োজন। অবাঞ্ছিত প্রত্যাবর্তন এবং সংখ্যাসূচক নিশ্চয়তা। একটি ছেলে বা ছেলেরা তার জীবনে ছিল এবং আপনি তাকে নিয়ে নিশ্চিত ছিলেন না। আপনার একটি অদ্ভুত অনুভূতি হয়েছিল, কিন্তু আপনি কখনো সেই অনুযায়ী কাজ করেননি। আপনার সহজাত প্রবৃত্তি আপনাকে শত করছিল। সে ফিরে আসার চেষ্টা করছে। হয়তো আপনি এখনো জানেন না, কিন্তু সে অন্যদের মাধ্যমে তার সম্পর্কে জিজ্ঞাসা করছে। সে পরিবর্তিত হয়েছে, কিন্তু ভালোর জন্য নয়। সে তিক্ত এবং এমন সবকিছুর জন্য অন্যদের দোষারোপ করে যার মুখোমুখি হওয়ার সাহস তার কখনো হয়নি। যদি সে ফিরে আসে, দরজা বন্ধ করে দিন। এইবার চিরতরে। এমনকি আপনার মেয়ে যদি বলে যে তার কোনো সমস্যা নেই, এমনকি সে যথেষ্ট শক্তিশালী দেখালেও, ঈশ্বর নিষেধ করছেন। সে আধ্যাত্মিক সংক্রমণ ছড়ায়, যার প্রতিরোধ করার মতো শক্তি তার এখনো তৈরি হয়নি। একটি সংখ্যাও আছে যা আপনার চারপাশে পুনরাবৃত্তি হতে শুরু করবে। এই সংখ্যাটি আপনার নিশ্চিতকরণ হবে। আপনি এটি ঘড়িতে, রসিদে, লাইসেন্স প্লেটে দেখতে পারেন। এটি 111 বা 888 হতে পারে। যখন আপনি এটি দেখবেন, থামুন এবং প্রার্থনা করুন। আপনার মেয়ের চারপাশের আধ্যাত্মিক পরিবেশে কিছু পরিবর্তন হচ্ছে। দেবদূতেরা সংখ্যা ব্যবহার করে আপনাকে প্রস্তুত করছেন। পদক্ষেপ নেওয়ার চেতনা। এই সংখ্যাটি পরের কয়েকদিনের মধ্যে আরও বেশি বার দেখা দেবে। এটিকে উপেক্ষা করবেন না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি লুকানো তুড়ি, স্বর্ণালী আভা এবং চূড়ান্ত সময়সীমা। ঈশ্বর আরও কিছু বলছেন এবং এটি আপনাকে নাড়িয়ে দেবে। তিনি বলছেন, এমন একটি মুহূর্ত ছিল যখন আপনার মেয়ে প্রায় বাঁচতে পারেনি। সে আপনাকে কখনো বলেনি, কিন্তু সে খুব কাছে ছিল। খুব খুব কাছে। সে ভেবেছিল কেউ পরজা করবে না। সেই মুহূর্তে সে তার মূল্য বুঝতে পারেনি, কিন্তু একজন স্বর্গদূত তার বিছানার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে তাকে আলোর দিকে ফিরিয়ে আনছিলেন।
সেই মুহূর্ত সবকিছু বদলে দিয়েছে। তখন থেকে স্বর্গ তার উপর একটি চিহ্ন দিয়েছে, একটি স্বর্ণালী আভা যা শত্রু দেখে এবং ভয় পায়। এই কারণেই আক্রমণগুলি তীব্র হচ্ছে। কিন্তু সেই আভার অর্থ হল সে জিতবে, সে উঠবে। এখন আপনি সেই সেতু যার উপর দিয়ে তাকে হেঁটে যেতে হবে। আপনি যদি বিচলিত হন, আপনি যদি দেরি করেন, তবে জানালা বন্ধ হয়ে যেতে পারে। ধ্বংসের জন্য যা নির্ধারিত ছিল তা উল্টে দিতে মাত্র কয়েকদিন বাকি আছে। একটি তারিখ এগিয়ে আসছে। ঈশ্বর সুনির্দিষ্ট সংখ্যাটি বলেননি, তবে এটি শীঘ্রই হবে। যখন সেই তারিখটি আসবে, তখন একটি সংঘাত হবে, কিছু বলা হবে, একটি লুকানো সত্য উন্মোচিত হবে এবং আপনার মেয়ে আপনার দিকে তাকাবে। আপনি কি তাকে পথ দেখানোর জন্য প্রস্তুত থাকবেন? তার সত্যকে ধরে রাখার জন্য আপনার আত্মা কি যথেষ্ট দৃঢ় হবে? আপনাকে এখনই প্রস্তুত হতে হবে। উপবাস করুন, প্রার্থনা করুন। এমনকি তা যদি কেবল একটি খাবার ত্যাগ করা হয়, এমনকি তা যদি কেবল একটি প্রার্থনা হয়, স্বর্গের আপনার সম্মতির প্রয়োজন। আধ্যাত্মিক আদালত ইতিমধ্যে এই মামলাটি খুলে দিয়েছে। আপনাকে একজন সাক্ষী হিসাবে কথা বলতে হবে। আপনার প্রার্থনার সময় বলুন, আমি আমার মেয়ের আত্মার অভিভাবক। তার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। আমি প্রতিটি শৃঙ্খল ভাঙছি। আমি অন্ধকারের প্রতিটি কাজ বাতিল করছি। সে একা নয়। আমি তার নীরব কান্না শুনি। আমি বিশ্বাসের সাথে উত্তর দিই, এটি বলুন। এমনকি আপনার কণ্ঠস্বর কাঁপলেও আপনার বিশ্বাসী পার্থক্য আনবে। ঈশ্বর কাঁদেন যখন তিনি বলেন যে স্বর্গ হস্তক্ষেপ না করলে কি হতে পারত। কিন্তু তিনি এখন হাসছেনও, কারণ তিনি দেখছেন আপনি যদি সময় মতো কাজ করেন তবে কি হতে চলেছে। আপনার মেয়ের ভবিষ্যৎ লোভনীয়। সে অন্যদের পথ দেখাবে। সে অন্যদের আরোগ্য করবে। সে কথা বলবে এবং যারা তার মতো নীরবে কষ্ট পেয়েছে তাদের শৃঙ্খল ভেঙে যাবে। কিন্তু তাকে এই সময়কালে টিকে থাকতে হবে। এটি বিজয়ের আগের পরীক্ষা। তার নীরবতা প্রত্যাখ্যান নয়, এটি সুরক্ষা। সে আপনাকে উদ্বেগ থেকে দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু সে প্রয়োজনের চেয়ে বেশি বোঝা বহন করছে। নীরবতা ভাঙুন। তাকে অনুভব করান যে আপনি তাকে দেখছেন, যদিও সে অস্বীকার করে। আপনার আত্মা একটি কারণে উত্তেজিত হয়েছে। এটি পাগলামি নয়, এটি ভবিষ্যৎবাণী। স্বর্গ আপনাকে এটিতে বিশ্বাস করে। এই বার্তাটি আগুন দিয়ে সিলমোহর করা হয়েছে এবং হাজার হাজার আধ্যাত্মিক মাইল ভ্রমণ করে আপনার হাতে পৌঁছেছে। এতে স্বর্গদূতের নিঃশ্বাস এবং স্বয়ং ঈশ্বরের তাড়না রয়েছে। পরের 72 ঘণ্টায় আপনি যা করবেন তা সবকিছু বদলে দেবে। আপনার চোখ খুলুন, মনোযোগ দিয়ে শুনুন। উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। আপনি যা পড়েছেন তা কাউকে বলবেন না। এটি আপনার মেয়ে এবং স্বর্গের মধ্যেকার বিষয়। সময় এলে সমস্ত গোপন কথা প্রকাশ পাবে। কিন্তু এখনকার জন্য নীরবতাই আপনার ঢাল। ঈশ্বরকে আপনার আগে যেতে দিন। ঈশ্বরকে আপনার মাধ্যমে কথা বলতে দিন। আপনার মেয়ের জীবন, আত্মা এবং ভাগ্য এর উপর নির্ভর করে। দ্বিতীয় অংশ, লুকানো বিশ্বাসঘাতকতা এবং আধ্যাত্মিক পরিবেশ। মহাদেবজি বলছেন, বার্তাটি এখনো শেষ হয়নি। যা শুরু হয়েছে তা অবশ্যই সম্পূর্ণ করতে হবে। আপনার আত্মা এই ভার অনুভব করে, কারণ সে জানে এটি কেবল একটি সাধারণ বার্তা নয়। এটি ঐশ্বরিক নির্দেশ, যা জরুরিভাবে মোড়ানো, স্বর্গীয় নিঃশ্বাসে লেখা এবং ঈশ্বরের অশ্রু দিয়ে সিলমোহর করা। যা এখন উন্মোচিত হচ্ছে তা আপনার বোঝার চেয়েও বড়। কিন্তু আপনাকে এটি সব বোঝার জন্য বলা হয়নি। এটি কেবল মান্য করতে, শুনতে এবং কাজ করার জন্য বলা হয়েছে। কারণ আপনি প্রথম শব্দটি শোনার মুহূর্তেই একটি বন্ধন ভেঙে গেছে এবং আপনি পড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তেই আপনার মেয়ের জীবন থেকে একটি পর্দা উঠতে শুরু করেছে। এখন আবার শুনুন, কারণ যা আসছে তা আরও পবিত্র। আপনার মেয়ের আশেপাশে এমন লোক আছে যারা খুব বেশি হাসে। তাদের কণ্ঠস্বর নরম কিন্তু তাদের হৃদয় দ্রুতগামী। তাদের মধ্যে কেউ তাকে বোন বা বন্ধু বলে ডাকে বা রক্ষকের মতো আচরণ করে। কিন্তু আত্মিক জগতে এই ব্যক্তির একটি লুকানো এজেন্ডা আছে। তারা আপনার মেয়ের আলোর প্রতি ঈর্ষান্বিত।
তারা ঘৃণা করে যে তারা কি হতে পারে না। তারা এই দেরির একটি অংশ। এই ব্যক্তি চতুরতার সাথে নীরবে মিষ্টি জলে বিষের মতো আপনার মেয়ের হৃদয়ে সন্দেহ ফিসিস করেছে। আপনার মেয়ে এখনো এটি চিনতে পারেনি, কিন্তু সে বিভ্রান্ত যে কাকে বিশ্বাস করবে। এই মিথ্যা বন্ধুর ছায়া এমন যে তারা যে ঘরেই প্রবেশ করে সেখানে অন্ধকার নেমে আসে। তারা তাকে সমর্থন করার ভান করে, কিন্তু বন্ধ দরজার পিছনে যখন সে টলমল করে তখন তারা হাসে। মহাদেবজি বলছেন, এই ব্যক্তি সম্প্রতি আপনার মেয়ের কাছ থেকে কিছু ধার নিয়েছিল। এটি একটি ব্যক্তিগত জিনিস, গয়না, কলম, বই বা এমনকি তার মূল্যবান কোনো বস্তুও হতে পারে। সেই ধার নেওয়া জিনিসটি পরিষ্কারভাবে ফিরিয়ে দেওয়া হয়নি। এটি আধ্যাত্মিকভাবে দূষিত হয়ে ফিরে এসেছিল। এই কারণেই আপনার মেয়ে পরে হঠাৎ দুর্বল বা অসুস্থ বোধ করতে শুরু করেছিল। এই ব্যক্তি আধ্যাত্মিক শক্তি সম্পর্কে যা দেখায় তার চেয়ে অনেক বেশি জানে। তারা এতে হাত পাকায়। তারা পরীক্ষা করে, আর আপনার মেয়েই লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু মহাদেবজি বলছেন, আপনাকে আধ্যাত্মিকভাবে সজ্জিত করা হচ্ছে। আপনি জানতে পারবেন সে কে, তাদের কথা দিয়ে নয়, বরং তারা ঘরে প্রবেশ করার সময় আপনার আত্মা কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দিয়ে। আপনার বুক আটকে যাবে, আপনার হাত ঠান্ডা হতে পারে, আপনার হৃৎপিণ্ড ভিন্নভাবে স্পন্দিত হবে। এটি ঈশ্বরের সতর্কতা। এটিকে উপেক্ষা করবেন না। মোবাইল থেকে মোছা বার্তা ও অদৃশ্য অভিভাবক। সম্প্রতি আপনার মেয়ের ফোন থেকে একটি টেক্সট মেসেজ মুছে ফেলা হয়েছিল। সে নিজে নয়, অন্য কেউ, যার তার কাছে সামান্য প্রবেশাধিকার ছিল। সেই মেসেজে এমন কিছু ছিল যা তার দেখা দরকার ছিল, একটি সতর্কতা, একটি সত্য, একটি স্বীকারোক্তি। কিন্তু তার চোখে পড়ার আগেই সেটি মুছে ফেলা হয়। যে এটি মুছে ফেলেছিল সে ভেবেছিল সত্য কখনো প্রকাশ পাবে না। কিন্তু মহাদেবজি বলছেন, যা লুকানো আছে তা আলোতে আনা হবে। সেই বার্তাটির একটি অনুলিপি অদৃশ্য স্থানে, মেঘে, আছে এবং তা ঐশ্বরিক অবহেলিত কল এবং ডায়েরির সত্য। সম্প্রতি একটি ফোন কলও এড়িয়ে যাওয়া হয়েছিল। আপনি হয়তো এটি উপেক্ষা করেছিলেন বা খুব ব্যস্ত ছিলেন, তাই ফোন ধরেননি। সেই কলটি হঠাৎ আসেনি। কেউ একটি গোপন কথা ফাঁস করার চেষ্টা করছিল, কিন্তু তারা ভয় পেয়ে ফোন কেটে দেয়। তারা ঠিক 3 দিন পর আবার চেষ্টা করবে। আপনার নম্বর জানা না থাকলেও ফোন তুলুন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, কেবল শুনুন। সবকিছু স্পষ্ট হয়ে যাবে। সেই ফোন কলটি আপনার মেয়ের ব্যথা এবং অন্য কারো অপরাধবোধের মধ্যে সংযোগ স্থাপন করবে। আপনার মেয়ের একটি ডায়েরি, একটি নোটবুক বা অন্য কিছু আছে যেখানে সে ব্যক্তিগতভাবে লেখে। সে সেখানে এমন কিছু লিখেছে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। সে তার সেই যন্ত্রণার কথা স্বীকার করেছে যা সে কাউকে বলতে নিরাপদ বোধ করেনি। স্বর্গ বলছে, যদি আপনি এটি পান তবে তাকে বিচার করবেন না, তার সামনে কাঁদবেন না, শুধু তাকে জড়িয়ে ধরুন। কিছু বলবেন না। কথার সময় আসবে, কিন্তু এই মুহূর্তে তার আপনার উপদেশের চেয়েও বেশি আপনার উপস্থিতি প্রয়োজন। অবাঞ্ছিত প্রত্যাবর্তন এবং সংখ্যাসূচক নিশ্চয়তা। একটি ছেলে বা ছেলেরা তার জীবনে ছিল এবং আপনি তাকে নিয়ে নিশ্চিত ছিলেন না। আপনার একটি অদ্ভুত অনুভূতি হয়েছিল, কিন্তু আপনি কখনো সেই অনুযায়ী কাজ করেননি। আপনার সহজাত প্রবৃত্তি আপনাকে শত করছিল। সে ফিরে আসার চেষ্টা করছে। হয়তো আপনি এখনো জানেন না, কিন্তু সে অন্যদের মাধ্যমে তার সম্পর্কে জিজ্ঞাসা করছে। সে পরিবর্তিত হয়েছে, কিন্তু ভালোর জন্য নয়। সে তিক্ত এবং এমন সবকিছুর জন্য অন্যদের দোষারোপ করে যার মুখোমুখি হওয়ার সাহস তার কখনো হয়নি। যদি সে ফিরে আসে, দরজা বন্ধ করে দিন। এইবার চিরতরে। এমনকি আপনার মেয়ে যদি বলে যে তার কোনো সমস্যা নেই, এমনকি সে যথেষ্ট শক্তিশালী দেখালেও, ঈশ্বর নিষেধ করছেন। সে আধ্যাত্মিক সংক্রমণ ছড়ায় যার প্রতিরোধ করার মতো শক্তি তার এখনো তৈরি হয়নি। একটি সংখ্যাও আছে যা আপনার চারপাশে পুনরাবৃত্তি হতে শুরু করবে। এই সংখ্যাটি আপনার নিশ্চিতকরণ হবে। আপনি এটি ঘড়িতে, রসিদে, লাইসেন্স প্লেটে দেখতে পারেন। এটি 111 বা 888 হতে পারে। যখন আপনি এটি দেখবেন, থামুন এবং প্রার্থনা করুন।
আপনার মেয়ের চারপাশের আধ্যাত্মিক পরিবেশে কিছু পরিবর্তন হচ্ছে। দেবদূতেরা সংখ্যা ব্যবহার করে আপনাকে প্রস্তুত করছেন। পদক্ষেপ নেওয়ার চেতনা।